টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বান্দরবানে নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবানে বৃষ্টিপাত কমলেও নদীর পানি এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বান্দরবান কেরানীরহাট সড়কে পানি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক, বাজার ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় মানুষ ঘরে ফিরছে এবং দোকানপাট খুলতে শুরু করেছে। তবে নিচু এলাকার কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। স্বাভাবিক রয়েছে দীঘিনালা, লংগদু ও সাজেক সড়কের যান চলাচল। এদিকে রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন। ত্রাণ সামগ্রী সব আছে এবং আমি যেটা বলতে পারি যে যদি আরও লাগে আরও ত্রাণ সামগ্রী আমরা সরকার থেকে দিতে পারব। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানির নিচে থাকা জমি থেকে পানি সরে যাওয়ার পর কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। লাল শাক আবাদ করছিলাম, মূলি শাক আবাদ করছিলাম, কলম শাক আবাদ করছিলাম, পাট শাক আবাদ করছিলাম। বন্যার বাড়ি পর আসার পরে আপনার হলো ডুবে গেছে। এখন আমরা কৃষকরা কি করবো, কোনো কুল পাচ্ছি না। পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে সেখানে যে পরবর্তী করণীয়, অন্যান্য যে সার্বিক সহযোগিতা এবং পরবর্তীতে মৌসুমে তারা কোন ধরনের ফসল চাষাবাদ করবে সে বিষয়ে কৃষকদেরকে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় আউশ ধান, সবজি ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। জেলা প্রশাসন দুর্গতদের জন্য ১,৭৫০ ব্যাগ শুকনো ও অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি, তার চেয়েও তীব্র বানভাসী মানুষের আর্তনাদ। টানা ৫ দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় এখন শুধুই হাহাকার। ১০ ফুট পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। বিদ্যুৎহীন অন্ধকারে গত ৫ দিন ধরে জ্বলছে না কোনো রান্নার চুলা। খাবার ও আশ্রয়ের আশায় খোলা আকাশের নিচে হাজার হাজার পরিবার। হাসপাতাল ডুবে যাওয়ায় ভেলায় ভাসিয়ে কিংবা কাঁধে করে মুমূর্ষ রোগীদের নিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার ইরফানুল হক। চারিদিকে শুধু থই থই পানি, চোখ যেদিকে যায় কোনো জনপদের অস্তিত্ব নেই। তলিয়ে গেছে ফসলের মাঠ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর সাঙ্গু, ডলু নদী, হাঙ্গর খালের ত্রিমুখী পানির চাপে চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া এখন পানিতে ভাসছে। কোথাও ৬ ফুট, কোথাও ৮ ফুট পানির নিচে ডুবে গেছে সব। বিশেষ করে কেউচিয়া, বাজালিয়া, চরতি, আমিলাইশ, ধর্মপুর, ঢেমসা আর নলুয়ার বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। স্থানীয় প্রশাসনের হিসাবে পানির তোরে ধসে গেছে ৫ শতাধিক মাটির ঘর। মাথা গুজার শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। বিশেষ করে আমাদের কারেন্টের বেশি অভাব। আমরা আজকে আমাদের মোবাইল ৬ হতে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের মোবাইল আজকে ৬ হতে ৭ দিন পর্যন্ত বন্ধ। দীর্ঘ ৫০ বছরের মধ্যে এরকম পানি আমি দেখি নাই। এই মানবিক বিপর্যয়ের পেছনে প্রকৃতির চেয়েও মানুষের অবহেলাকে বেশি দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর সুইচ গেটগুলো অকার্যকর ও সংস্কারবিহীন থাকায় বন্যার পানি নামতে পারছে না। সময় মতো ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ হতো না বলে দাবি বানবাসী মানুষের। বিভিন্ন জায়গায় ৫-৭ ফিট, ১০ ফিট মানুষের বাড়ির উপরে পানি উঠে গেছে। যদি এই পরিস্থিতিটা চলতে থাকে তাহলে মানুষের জীবন আরো দুর্বিষহ হবে। সরকার থেকে এখানে যদি আরো কিছু বরাদ্দ আসে তাহলে মানুষ খেয়ে পানি বাঁচতে পারবে। যদি যাতায়াতের ব্যবস্থা নাই, নৌকা নাই, এখানে আমাদের কিন্তু বুড়ের দরকার। বাংলাদেশ সরকার যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বরাদ্দর মাধ্যমে সহযোগিতা করছে। সাতকানিয়া উপজেলা হাসপাতালের ৭টি ভবনের নিচতলায় পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা।
ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গুরুতর অসুস্থ রোগীদের কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোমর সমান পানি ভেঙে কখনো কাঁধে তুলে আবার কখনো ভেলায় ভাসিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। দুর্যোগের এই ক্লান্তিকালে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। দুর্গত মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় আকুতি একটু বিশুদ্ধ পানি, শুকনো খাবার আর জরুরি ওষুধ। 6 থেকে 7 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাজারো পরিবার এখন পানিবন্দী। এখানে সংকট রয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের। তাই তো এখানকার মানুষগুলো দীর্ঘ অপেক্ষা করছেন জরুরি ত্রাণ, চিকিৎসা সামগ্রী এবং পুনর্বাসনের ব্যবস্থায়। বন্যা মোকাবেলায় সরকারের উল্লেখযোগ্য তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামের বন্যা এখন জাতীয় সমস্যা, কিন্তু বন্যা মোকাবেলায় সরকারের তৎপরতা চোখে পড়ছে না। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি অভিযোগ করেন, সরকারের মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকর ভূমিকা রাখছে না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বেড়ি বাঁধের কথা সংসদে উত্থাপন করারও আশ্বাস দেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে এবং এইবারের বাজেটও রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। বেড়িবাঁধের কথা আমরা তুলবো সংসদে এবং এই টাকা যাতে স্থানীয় এমপি হোক, প্রশাসন হোক, তারা যাতে সঠিকভাবে টাকা ব্যয় করে এবং দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধটা হয় এবং এইখানে স্থানীয় আপনারা যারা আছেন তাদের যাতে এই কষ্টটা দূর হয়, এটার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। রাজধানীতে তুমুল বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, সেই সাথে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর ৭৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি ও বায়ুচাপের তারতম্যে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রাত থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে ঢাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানির নিচে। টানা বর্ষণে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস আদালতের উদ্দেশ্যে বের হওয়া নগরবাসী পড়েছেন বিপাকে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছেছেন শিক্ষা প্রতিষ্ঠানে। মনে হয়েছিল যে মিনি কক্সবাজারে চলাফেরা করতেছে, হ্যাঁ, পানি একদমই মানে যারা বাইক চালাইতেছে তাদের বাইকের একদম 70% একদম তলে গেছে। আসলে যে সিটি কর্পোরেশন আছে তাদের যদি প্রতিদিন একটা তদারকির ভিতরে থাকতো, কালকে রাতে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সকালবেলা তাদের যে একটা টিম যদি কাজ করতো, মনে করি যে পানি নিষ্কাশন করা সম্ভব হতো আর কি। জ্যাম থাকলেও যে জায়গাগুলো 1 ঘন্টা লাগতেছে সেগুলোও দেখা যাচ্ছে 2-3 ঘন্টা বেশি লাগতেছে। অ্যাট দ্য সেম টাইম আমি নিজের ক্ষেত্রেই এক্সপ্রেসওয়েতেই যেটা জ্যাম, যেটা অনেকটা অকল্পনীয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তাদের রাস্তায় নামতেই হচ্ছে। নষ্ট পানি ঠ্যাং টুং সব খেয়ালাইছে এগুলিন, নষ্ট পানি। রাস্তায় পানি, ড্রেনেজ ব্যবস্থা ভালো না, ড্রেনেজ ব্যবস্থা উন্নত হওয়া দরকার। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর ৭৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে আগামী কয়েকদিন ঢাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। আগামী 48 ঘন্টা পর ভারী বর্ষণের যে আশঙ্কা আমরা করছি সেটা অনেকাংশে কমে আসবে। তবে বৃষ্টিপাত থাকবে, সারা দেশে কম বেশি বৃষ্টিপাত থাকবে, বর্ষার বৃষ্টি বৃষ্টিপাত থাকবে, তো ভারী বর্ষণের আশঙ্কাটা অনেকাংশে কমে আসবে।